বাংলা। এই প্রথম ভোটে কোনো রক্তপাতের খবর নেই। এই প্রথম এসআইআর এর পরে ভোট যেখানে বহু মানুষ ভোট দিতে পারেননি, তারা বৈধ না অবৈধ তা নিয়ে রাজনৈতিক চর্চা চলতে পারে, কিন্তু এসআইআর গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে এবারের ভোটে। এই প্রথম কোনো ভোট যে ভোটে 2.5 লক্ষ সেনা জওয়ান। 2 দফায় ভোট হয়েছে। প্রথম দফায় 152টি আসন। কোন 152টি আসন দেখে নেওয়া যাক। প্রথম দফায় 16টি জেলার 152টি আসন, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম। তো এই জায়গাগুলোর আমি যদি 2021-এর ফল দেখতে যাই, এই 16টি জেলায় 2021-এ এই 16টি জেলার মধ্যে থেকে 92টি আসন বার করে নিয়েছিল তৃণমূল, 59টি আসন বার করে নিয়েছিল বিজেপি। এবার আমি যদি 2024-এর লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে যাই, হাড্ডাহাড্ডি লড়াই একেবারে। কিছু আসন কমে গেছে তৃণমূলের, কিছু আসন বেড়েছে বিজেপির। ওদিকে কংগ্রেস, সিপিআইএম অনেকটা এগিয়ে গিয়েছে। 12টি 152-র মধ্যে। আর ওদিকে হাড্ডাহাড্ডি লড়াই 76-64। আজ কি হবে? 2026 বিধানসভা প্রথম দফার পর এবার দ্বিতীয় দফা 7টি জেলার মোট 142টি আসন। নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হুগলি, হাওড়া, পূর্ব বর্ধমান বলা হয়। প্রথম দফায় যে জায়গাগুলোয় ভোট হয়েছে সেখানে বিজেপির অ্যাডভান্টেজ যদি বলা হয়, তাহলে দ্বিতীয় দফায় যে জায়গায় ভোট হয়েছে সেখানে তৃণমূলের অ্যাডভান্টেজ। কেন বলা হয়? কারণ 2021-এ এই 142টি আসনের মধ্যে থেকে 123টি আসনই ছিল তৃণমূলের দখলে, 18টি আসন ছিল বিজেপির দখলে। একটি খামচিহ্ন অর্থাৎ আইএসএফ, নওশাদ সিদ্দিকী, ভাঙড় থেকে। 2024 যদি লোকসভায় বিধানসভা ভিত্তিক ফল দেখতে চাই, তাহলে খুব যে এদিক ওদিক হয়েছে তা নয়। তবে হ্যাঁ, 123 থেকে কিছুটা তো কমেইছে। 115 তৃণমূল, বিজেপি কিছুটা তো বেড়েইছে, 9টি আসন গেইন করেছে। 18 থেকে 27, 2026 যতটা গেইন করেছে বিজেপি, সেটা কি ধরে রাখতে পারবে? তৃণমূল যা জায়গাগুলো হারিয়েছিল সেই জায়গাগুলো আবার ফিরতে পারবে? তার পাশাপাশি নওশাদ সিদ্দিকী কি এবারও ভাঙড় থেকে জিতবেন? এই সব প্রশ্নের উত্তর ধীরে ধীরে পাওয়া যাবে। আজই পাওয়া যাবে। আজ দিনভর নিউজ 18 বাংলায় সেই ছবি থাকবে। কিন্তু আজ যারা কর্মী সমর্থকরা গণনা কেন্দ্রের বাইরে পার্টি অফিসে থাকবেন, তাদের আজকের দিনটা কারো মধ্যে উচ্ছ্বাস থাকবে, কারো মধ্যে নিরাশা থাকবে, খারাপ লাগা থাকবে। সব কিছুর উপরে মাথার উপরে কি থাকবে? মেঘ, বৃষ্টি, দুর্যোগ হতে পারে। চট করে একবার হাওয়া অফিস কি বলছে, আজ দিন কেমন যাবে দেখে নেওয়া যাক। তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই, এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। চৌঠা মে সোমবার রাজ্যের 293টি আসনে ভোটের ফল ঘোষণা। ভোটে যারাই জিতুক, বাংলা জুড়ে হতে পারে তাণ্ডব দেখাতে পারে কালবৈশাখী। আবহাওয়া দফতরের এমনই পূর্বাভাস। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, সোমবার রাজ্যের সব জেলাতেই কালবৈশাখীর সম্ভাবনা। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও হতে পারে। কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড হতে পারে মালদা, উত্তরবঙ্গের 2 জেলা জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা। ভারী বৃষ্টি হতে পারে দক্ষিণের 3 জেলা হুগলি, পূর্ব বর্ধমান এবং উত্তর 24 পরগনায়। রাজ্য জুড়ে এই ঝড় বৃষ্টি চলবে মঙ্গলবার পর্যন্ত।
দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, সম্ভাবনা বেশি রয়েছে 4 তারিখেই এবং তীব্রতাও বাড়ার সম্ভাবনা আছে। দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বৃষ্টিপাতের পরিমাণও বাড়বে 4 তারিখে। দমকা হাওয়া কোথাও কোথাও 50 থেকে 60 কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা রয়েছে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর 24 পরগনা, হুগলি, পূর্ব বর্ধমান। উত্তরবঙ্গের জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে সব জায়গাতেই। দমকা হাওয়ার প্রভাব বেশি থাকার সম্ভাবনা রয়েছে 4 তারিখে মেনলি মালদা এই সাইডটায়। 2-1 জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এই জেলাগুলো। 23 এপ্রিল প্রথম দফার ভোটে চড়া রোদ। 29 এপ্রিল শেষ দফায় মেঘলা আকাশ, নানা জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। 2 মে ডায়মন্ড হারবার এবং মগরাহাট পশ্চিম 2 বিধানসভা কেন্দ্রের 15 বুথে ফের ভোট হয়। সেদিনও সকালে রোদ, বিকেলে বৃষ্টি। 4 মে সোমবার 293টি আসনের গণনা। এদিন রাজ্য জুড়ে তাণ্ডব চালাতে পারে কালবৈশাখী। তীব্র ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে গণনা কেন্দ্র, এমনই পূর্বাভাস দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ভোটের গণনার দিন দক্ষিণবঙ্গের সব জেলাতেই কালবৈশাখীর ঝড়, উত্তরবঙ্গের মালদায় ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে এমনই পূর্বাভাস রয়েছে। গণনার দিন কার্যত কালবৈশাখী ঝড়, বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তর এবং দক্ষিণবঙ্গ 2 বঙ্গেই। ক্যামেরায় সঞ্জয়ের সঙ্গে বিশ্বজিৎ, নিউজ 18 বাংলা।